দিনটা ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দিনকে বাঙালির ঘরে নানান রকমের কাজ থাকে, কাজের আর শেষ থাকে না। সকাল সকাল ঘুম থেকে উঠেই সমস্ত বাসি কাজ সেরে লেগে পড়লাম ঠাকুর ঘরে সব থালা বাসন মাজতে। এদিকে প্রচন্ড ঠান্ডা, আর এখন সকাল বাজে 6টা থেকে 6:30, আর সেজন্য দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখনো চাদর গায়ে দিয়ে রয়েছি। আমাদের ঠাকুর ঘরের থালা বাসন যেহেতু প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার করে মাজা হয়, আর সারা সপ্তাহে কিন্তু এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলা হয়, তাই জন্য সারা সপ্তাহে যে ময়লাগুলো পড়ে যায় সেই ময়লা তুলতে কিন্তু প্রচন্ড কষ্ট হয়। আমি কিন্তু দেখো এখানে খুব ভালো করে ডলে ডলে পিতম্বরি দিয়ে পিতলের থালা বাসনগুলো মাজছিলাম। আর এটা হচ্ছে কিন্তু তোমরা সবাই, এটা হচ্ছে ধুনুচি, আর ধুনুচির ভিতরটা যেহেতু কালি পড়ে গেছে তাই এটা হাত দিয়ে ডলাটা কিন্তু অনেক কষ্ট, মানে অনেক পরিমাণে কষ্ট হয়। আমি অনেক চেষ্টা করছিলাম ভালো করে ডলা, তো আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে ততটাই কিন্তু আমি পরিষ্কার করলাম। আমাদের কাছে যদি পিতলের থালা বাসন মাজার অন্য কোনো টিপস থেকে থাকে প্লিজ কমেন্টে জানিও। শীতকালে সকাল সকাল ওঠার কিন্তু মজাটাই আলাদা, যদি ঠান্ডা যতই থাকুক না কেন, কিন্তু সকাল সকাল উঠলে সকালে যে শীতের ওয়েদারটা সেটা ফিল করার একটা অন্যরকম আনন্দ আছে। এটা শুধু যারা শীতকালে সকাল সকাল ভোরবেলা ওঠো তারাই বুঝতে পারবে, কিন্তু যারা বেলা শেষে ওঠো তারা কিন্তু বুঝতে পারবে। তো আমার কিন্তু এখানে পিতলের থালা বাসনগুলো মাজা হয়ে গেছে। তো মাজার পরে দেখো আমি কিন্তু সব বাসনগুলো ভালো করে ধুয়ে একটা ন্যাকড়া দিয়ে কিন্তু বাসনগুলো মুছে নিচ্ছি, যাতে জলের যে দাগগুলো সেগুলো যেন পড়ে যায় না। পিতলের থালা বাসনে জলের দাগ পড়লে দেখতে কিন্তু খুবই খারাপ লাগে।